আসসালামু আলাইকুম। দেখেন আজকে মুরগি পাকাবো। আজকে মুরগি পাকানোর জন্য আমি মুরগিটা কাইটে নিছি। তো এটা আরবিয়ান খানা পাকাইতেছি। তো এটা মাছরুস খানা। তো এখানে দেখেন আমি পুরো আইটেম নিয়েছি, ভেজিটেবল ইউজ করব। মুরগিটা আমি ফ্রামে দেওয়ার জন্য রেডি করব। আর পেঁয়াজ নিয়েছি ছোট ছোট করে কেটে, আদা রসুন। তো ভিডিওর সাথে দেখেন, ভিডিওটা কন্টিনিউ দেখেন কিভাবে আমি মাছরুস এই মুরগিটা বানাই। আর মুরগির পানি দিয়ে চাवल পাকাবো। তো স্টার্ট করা যাক আমার মূল ভিডিও। যেখানে আমি পাতিলটা একটু গরম করে নিতেছি, আমি পরিমাণ মতো পাতিলটাতে তেল দিয়ে নিতেছি পাতিলটার মধ্যে। পরে দেখেন আমি পেঁয়াজটা দিয়ে নিতেছি, পরে একটু পানির একটু লাইরা করে নিতেছি। পরে রসুন আর আদাটা দিয়ে নিতেছি। দেখেন দিয়ে চামিচ দিয়ে ভালো করে লাইরা নিব। রসুন আদাটা দিয়ে নিচ্ছি। দেখেন মানে আমি মুরগিটা দিয়ে নিব। আমি মুরগিটা দিয়ে নিয়েছি। মুরগিটার উপরে মশলাটা দিব। তো ইনশাল্লাহ দেখেন আমি এলাচি, লবঙ্গ ও গোলমরিচ ও দারচিনিটা আমি এটার উপরে দিয়ে নিতেছি। তো চুলাটা আমি একটু ডিপ করে নিব। দেখেন আমি একটু মরিচের গুঁড়া দিয়ে নিছি উপরে। ও দেখেন আমি মশলাটা রেডি করে রাখছি। এখানে হলুদ, জিরা পাউডার, মরিচ পাউডার, একটা মুরগির একটা গরম মশলা, এটা দিয়ে উপরে দিয়ে নিতেছি। একটু কষাই নিব, কষাই নিয়ে একটু পানিটা দিয়ে নিব। আমি ডাকনি দিয়ে নিতেছি, এটা মশলাটা আমি লাড়াচাড়া করবো না, ডাইরেক্ট একটু কষাইয়া পানি দিয়ে নিব। আমার মুরগিটা কষানো হয়ে গেছে, আমি পানিটা দিয়ে নিতেছি। হলো বেশি গরমও না, বেশি ঠান্ডাও না, হাফ পরিমাণ আমি পানি দিয়ে নিছি, মানে বয়েল করব। আমি হালকা পরিমাণ লবণ দিয়ে নিতেছি, পরে আরো লবণ দিব। পরে আমি ভেজিটেবলটা দিব। দেখেন মুরগিটা বয়েল হইতেছে আস্তে আস্তে। তো আমি এটা ভেজিটেবলটা কেটে রাখছি, তারপরে নিতেছি। পরে আমি মুরগিটা ওটায় ফেলে দেবো। দেখেন পাশাপাশি টমেটো সস বানাতেছি। পেঁয়াজ লাগবে, এখানে পেঁয়াজ সবাই দিয়ে নেব। টমেটো সসটা দেখেন পানি দিয়ে নিতেছি। দেখেন টমেটো সসটা হয়ে গেছে। চাউলের উপরে দেওয়ার জন্য আমি পেঁয়াজটা লাগিয়ে নিতেছি। পেঁয়াজের সাথে কিশমিশ সহ রাখবো। চামিচ দিয়ে নিয়ে বাইরে নিতেছি। আমার মুরগিটা বয়েল হয়ে গেছে, আমি তেলের মধ্যে উঠাই নিতেছি। দেখেন আমি তেলের মধ্যে উঠাই নিচ্ছি, এটা ফেলে মধ্যে আমি টমেটো সস দিয়ে একটু কালার করে নিয়েছি। মুরগিটা ফেলে দিয়ে নিচ্ছি। দেখেন মুরগির পানিটা দিয়ে আমি পাক করবো। আমার ভেজিটেবলটা হইতেছে, আমি পরিমাণ মতো আরো লবণ দিয়ে নিতেছি। আমি চাউলটা ডালিয়ে দিব ওখানে পাতিলে। চাউলটা আমি দিয়ে নিতেছি। দেখেন পরে একটু চামচ দিয়ে একটু লাড়াই নিয়ে দিচ্ছি। বেশি লাড়া দেওয়া যাবে না, তাহলে বাসমতি চাউলটা ভেঙে যাবে। চাউলটা আস্তে ধীরে হইতেছে, আমি অ্যালুমিনিয়াম দিয়ে এটা ঢাকা দিব। আমি অ্যালুমিনিয়াম দিয়ে ঢাকা দিচ্ছি, ঢাকনা দিয়েছি। উপরে একটা পাথর দিয়ে নিয়েছিলাম, হাওয়াটা বেশি বাইরে না যায়। চুলাটা আমি ডিপ করে দিছি, একদম চুলার আগুনটা কমায় নিছি।